বন্ধুরা, বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই একবার অন্তত ইলিশ মাছ আসে। সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে তোমরা সবাই কিছু না কিছু ঘন্ট বানিয়ে খাও। আমি আজকে আমার বাড়ির বাগানের লাউ দিয়ে লাউ ঘন্ট বানাবো, তাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্রত্যেকেই লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কিভাবে বানাও জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাগান থেকে লাউটা নিয়ে এসে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা সবাই লাউ কাটতে জানো, সেই জন্য আমি আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না। লাউটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা ইলিশ মাছের মাথাটা নিয়েছি। সেই মাথার মধ্যে হাফ চামচেরও কম লবণ, হাফ চামচের মতো হলুদ আর 1/4 টিস্পুনের মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি, যাতে মাছের মাথার ভেতরেও ভাজার সময় মশলাটা ভালো মতো ঢুকে যায়। বন্ধুরা, আমার কুকিজম পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধু যারা এতদিন আমার সাথে রয়েছে তোমাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো, তোমাদের আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবং একটা কড়াইতে ভালো মতো গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি এবং তার মধ্যে মাছের মাথাটা দিয়ে আমি এপিট ওপিট করে ভালো মতো মিনিট 2-3 ধরে ভালো মতো ভেজে নিয়েছি। এবার ভাজা মাছটা একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা দিলাম। আমি তাতে দিলাম 2 তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো সাদা জিরে। মশলাটাকে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নিলাম, তাতে মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলি দিয়ে দিলাম। এবার এর সাথে দিলাম হাফ চামচের মতো লবণ আর হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিলে লাউটা তাড়াতাড়ি মজে যাবে। এবার আমি লাউটাকে মিনিট 3-4 ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, তাতে লবণ হলুদও লাউটার গায়ে ভালো মতো লেগে গেল এবং লাউটা একটু ভাজা ভাজাও হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না লাউ থেকে জল ছেড়ে আসে। মিনিট 5-7 বাদে লাউটার থেকে ঢাকনাটা তুলে দিলাম। লাউয়ের থেকে বেশ জল বেরিয়ে এসছে, দেখো। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। এতে আমি দিলাম 1 ছোট চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আমি অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এরপরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেব। শুকনো মশলাগুলিকে লাউয়ের সাথে ভালো মতো মিশিয়ে দিলাম। মিনিট 2 নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। আমার এই সময়ের ক্যামেরাটা ভিডিওর জায়গায় স্টিল হয়ে গেছিল, সেই জন্য বন্ধুরা আমি খুব সরি। আমি ইলিশ মাছের মাথাটা আমার লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি লাউটাকে একটু বেশ নাড়াচাড়া করে নেব এবং মাছের মাথাটাকে এমনভাবে দেব যাতে তার মধ্যে মশলাটা ঢুকে যায়। এই সময় তোমরা যদি চাও লাউয়ের মাথাটাকে একটু ভেঙে দিতে পারো। আমি মাছের মাথাটা গোটাই রেখে দিয়েছি আর ঢাকা দিয়ে মিনিট 5 একটু রান্না করে নিয়েছি। এই সময় আমার লবণ একটু কম হয়েছিল, তাই লবণ দিয়েছি আর সামান্য চিনি। মিনিট 5 বাদে ফিরে এসেছি। দেখো, আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। ঝোলটাও বেশ অনেকটা শুকিয়ে এসছে। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। আমি ধনেপাতা আর পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি।
বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।